হ্যালো আমার প্রিয় সবাইকে জানাই গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করি সবাই ভালো আছে। আমি মোটামুটি ভালো আছি, এতটা ভালো নেই কারণ আগের দিনের ব্লগ তোমরা অবশ্যই দেখেছো। মনটা অনেকটাই খারাপ, তো খারাপ বলে তো আর বসে থাকা যায় না। তো আবার শুরু করে দিলাম নতুন ব্লগ। আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিচ্ছিলাম, মানে ফ্রেশ হয়ে যাচ্ছিলাম কারণ অনেকগুলোই কাজ আছে এখনও পর্যন্ত করিনি। তো চলো একটার পর একটা করবো। তার আগে এই যে মুখ টুক ধুয়ে রোজের মতন জল খাচ্ছিলাম, আর জলের সাথে সাথে দেখতে পারবে ট্যাবলেটও খাচ্ছিলাম। কারণ কি গ্যাসের ক্যাপসুল না খেলে হয় না আমার, রোজ মানে অনেকটাই গ্যাস, কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিছু খেলেই গ্যাস হয়ে যায়, চোখা চোখা জল, মানে অ্যাসিডিটি হয়ে যায়। তো তার জন্য আর কি গ্যাসের ট্যাবলেট রোজ খেতেই হয় আমার। তো এই যে বসে গেলাম ওষুধ খেতে। তো ওষুধপত্র খেয়ে আসলাম এই রান্নাঘরে এসে ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপর অন্যদিকে কাজে হাত দেবো। তো তার জন্য রান্নাঘরে যেগুলো বাসনপত্র ছিল সব বের করে নিয়েছিলাম, আর গ্যাসের ওভেন টোভেনগুলো মুছে হয়ে গেছে। এখন কোনাগুলো ভালোটিকে ঝাড়টার দিয়ে এখন মুছে নিচ্ছি, তারপর যাবো অন্য কাজে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে দেখো, পাশে দেখো। এইদিকে দেখো এই জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম কারণ রান্নাঘর তো ওই সাইডটা মোছা হয়ে গেছে ঝাড়টার দিয়ে। তো ভাবলাম এইদিকে ঝাড়টার দিয়ে মুছে নিই। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি কী কী কাজ করছি এগুলোই আজকে তোমাদেরকে শেয়ার করবো। তো ঝাড়টা দিয়ে ভালোটিকে মোছামুছি করে নিয়েছি। আমি দেখি কলচি টলচি রাখা হয়, বাসনপত্রগুলো সবসময় ধুলো টুলো পড়ে, প্রায়ই মোছামুছি করি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরাটা অফ থাকে, তো তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম না, আজকে তোমাদেরকে একটু শেয়ার করে দিই, না হলে তোমরাও ভাবতে পারো যে রান্নাঘর তো কাজ করি, রান্নাঘরে আর কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। হয়তো এখন কমেন্ট আসেনি, কিন্তু কিছুদিন পরে হয়তো কমেন্ট আসতে পারে। তো তার জন্য আর কি ভাবলাম না, তোমাদেরকে কিছু তোমাদেরকে মাঝে মধ্যে শেয়ার করা দরকার। তো এইদিকে এগুলো কাজ সেরে নিলাম, রান্নাঘরে সেরে তারপর এইদিকে আসলাম। এই ঘরটা এসে ভাবলাম না, সোফার কাভার টাবার ভালোটাকে ঝাড় দিয়ে সুন্দর করে বিছিয়ে টিছিয়ে রাখি। আর এগুলো একটু পরেই মানে অগোছালো হয়ে যাবে কারণ প্রচুর সময় যখনই এসে এগুলোর মানে লাফালাফি ঝাপাঝাপি করতে থাকবে তখন থেকেই মানে এগুলোর অবস্থা থাকবে না। মানে কেউ যদি লোকজন কোনো আসে দেখবে ঘর একদম অগোছালোই থাকে। কিন্তু সকালবেলা দেখো ঘুম থেকে উঠে সব কাজের মধ্যে ওগুলো সব কিছু পরিপাটি টিপটাপ করে রাখতে আমি মানে চাই, কিন্তু আর হয় না। মানে ফার্স্ট টাইমে আর কি করে রাখি, কিন্তু এরপরে আর পুজোর সময় এগুলো একদম গোছালো করে রাখে। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো করে নিলাম। আর এই দেখো বড় মশাই স্নান টান করে এই যে তেল টুল মাখছিল, আর পেটটা আমি ভালোটাকে পেটুককে মানে হাতিয়ে দিয়ে বললাম, পেটটা দিন দিন বেড়ে যাচ্ছিলো। আর এদিকে ক্যামেরার বিষয়ে বলতেছিলাম, ক্যামেরাটা কীরকম যেন ঝাপসা হয়ে গেছে। তো মনে হয় টেম্পার গ্লাসটা ঠিকভাবে লাগানো হয় নাই, কারণ কি ক্যামেরার জায়গাটায় সবসময় জলসা ব্যাপার মানে ঝাপসা হয়েই থাকে। তো তার জন্য আর কি ক্যামেরাতে রিলস ভিডিও করতে গেলেও মানে ওরকম ঝাপসা এসে পড়ে। আর এদিকে দেখতে পাচ্ছ লং ভিডিও করতে গেলেও মানে কীরকম জানি হয়ে যাচ্ছে, এতদিন এরকম মানে হয়নি। ওইটাই বলছে যে ঠিক করবার জন্য, কারণ না ক্লিয়ারভাবে দেখা গেলে তো মানে কিছুই বোঝা যায় না, কারণ দেখতেও ভালো লাগে না। তো তার জন্য বলছিলাম যে ক্যামেরাটা ঠিক করে মানে কাভারটা ঠিক করে লাগানোর জন্য। এইদিকে দেখো বরমাসে এখন চলে যাবে। আর কিছুটা আলু ছিল, তো ওইগুলো রাত্রেবেলা কাটা হয় প্রায়ই আমরা, কারণ কি মানে সকাল সকাল একটু তাড়াহুড়ো লাগে না, বরমাসে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে কাটাকাটির দরকার নেই। তো তার জন্য আর কি কেটে টেটে দেওয়া হয়, আর একটু হাতে হাতে কাজ মানে সাহায্য করতেছিলাম, তাড়াতাড়ি ভরে দিলাম। তারপর চলে গেল বড় মশাই। এখন কী করবে, এখন অনেকগুলোই কাজ আছে, চলো একটার পর একটা সব কিছুই করছি, তোমাদেরকে শেয়ার করব। তো ওইদিকে দেখো রান্নাঘরে যেগুলো বাসন আগে বার করে রেখেছিলাম ওগুলো ধোয়া হয়নি। আর কালকে রাতে পুচুসোনাকে আম কেটে দেওয়া হয়েছিলো, বলতে ও গেলে ও না সবাই খেয়েছিলাম আম। তো আমরা তো সবাই খেয়েছিলাম, কিন্তু ও আর আম খায়নি। আর ও না আম আর মানে পেঁপেটা তো ও খেতে চায় না। তো তার জন্য আর কি দেখো যেভাবে দিয়েছিল ওই রকমই রয়ে গেছে। তো একের পর সব বাসনপত্র ধুয়ে নিয়েছিলাম, সসপ্যান টসপ্যান এগুলো সব কালকে সন্ধ্যার সময় চাটা খাওয়া হয়েছিল, আর এগুলো রাত্রিবেলা মানে ধোয়া হয়নি কারণ অনেক দেরি হয়ে গেছিলো রাতের খাবার খেতে খেতে, শুধু এইটো বাসনগুলোই ধুয়ে রেখেছিলাম। তো তার জন্য এগুলো সব ধুয়ে টুয়ে এই যে কুকারটাও জল দিয়ে রেখেছি, কারণ এখন ধোবো না, কিছুক্ষণ পর ধোবো, কারণ সকালটা লেগে থাকবে মানে শক্ত হয়ে। তো তার জন্য আর কি এখন ধোবো না, কিছুক্ষণ পর ধুয়ে নেবো। এখন জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো বালতি টলটি যেগুলো ছিল ওগুলো সব ধুয়ে
নিয়েছি। আর বালতিটা কারণ কি, আমাদের তো আর রান্নাঘরে বেসিন নেই সবার মতো আর কি হাত ধুয়ে নেব, তো তার জন্য আর কি ওই বালতির মধ্যে আর কি হাতটা দেওয়া হয়। তো তার জন্য আর কি বালতিটা সবসময়ই আমাদের মানে রান্নাঘর থাকতে হয় হাতটা ধোয়ার জন্য। তো সবসময় আর কি মানে চুলোর ধারে রাখা হয়। তো এইদিকে দেখো মানে ছাঁকনিটা মানে ভালোটাই পরিষ্কার ছিল না, একটু কালো কালো হয়ে গেছিলো, তার জন্য একটু ব্রাশ ট্রাশ করে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, না হলে দেখতে কীরকম লাগে। তো প্রায় সবসময় তো আর করে উঠতে পারি না, তো সময় যখন পাই তখন একটু পরিষ্কার করে রাখি। তো একের পর এক সব বাসনপত্র যেগুলো ধুয়েছিলাম ওগুলো সব সাজিয়ে রাখছি। আর এই যে মানে গ্লাস বাটিগুলো রেখে দিচ্ছি জায়গাতে, রেকের মধ্যে। আর সসপ্যানটা রাখিয়ে দেবো, মানে ওইখানে একটা লোহা গাঁথা ছিল, তো ওইগুলোর মধ্যে মানে পেরেক যাকে বলে, তো ওইগুলোতে সব কড়াই টড়াই এগুলো সব করে রাখা হয়। আর তারপর দেখো কাপড় দিয়ে ঘুরে রাখছিলাম, কারণ কাপড় দিয়ে না ঢেকে রাখলে কি হয়, ধুলো কোথার থেকে জানি ধুলো টুলো এসে পড়ে, আর বাসনপত্র অবস্থা থাকে না। তো সবগুলো কাজ শেষ হয়ে গেছে মোটামুটি রান্নাঘরের। তো বাসনপত্র ধুয়ে নিয়েছিলাম, এখন একটু ঘরটা মুছে নেব। ঘর মোছা হয়ে গেছে প্রায়, এখন বারান্দাটা মুছে নেব। তারপর উঠোন টুঠোন ঝাড় দিয়ে পুজোসোনাকেও ফ্রেশ ট্রেশ করাতে হবে। ও এখন ঘুম থেকে উঠেছে, এই যে এসে বসেছিল, তো বললাম যা ফ্রেশ ট্রেশ হয়ে যান, ভাতরুম টাথরুম থেকে গিয়ে তারপর মুখটাও ধুতে হবে, তো কোলগেট আর ব্রাশটা নিয়ে আয়। তো ও গিয়েছে ওগুলো করতে, আর আমি ভাবলাম না এই জায়গাগুলো মুছে নিই, না হলে আবার আসবে আর এসে এখানেই বসবে। ও ঘুম থেকে উঠে মোটামুটি আমার ধার ছাড়া ওর থাকবে না, ওকে গিয়ে তো মানে তুলে আনতে হয়, কিন্তু আজকে আর লাগেনি, নিজের থেকেই এসে পড়েছে। এসেই ওই আমার ধারে বসেছে, এই যে ব্রাশ আর কোলগেট নিয়ে এসেছে, কিন্তু এই যে ব্রাশ দেখতে পারবে ও কোলগেটটা কী করেছে, দু টুকরো করে এনেছে, কারণ কোলগেটটা শেষ হয়ে গেছে। তো কোলগেট শেষ হওয়ার পর আর কি আর বলা হয়নি আনার জন্য, কারোরই মনে থাকে না আনার জন্য। তো তার জন্য আর কি কী করা হবে, ঘুম থেকে উঠেই দেখছি একদম ফুরিয়ে গিয়েছে। তো ওইগুলোকে না টুকরো করলে হবে না, আর এত সকালবেলা কারোর দোকান খোলা থাকবে না, তো ওই টুকরো করেই সবাই দাঁত মাজতে হলো। লাস্ট পজিশনেই মাছ ছিল, তো ওকে বললাম দাঁতগুলো মাছ, আমি ঘরটা মুছে নিই, তারপর মুখটা ধুয়ে দেবো। তো আমার কথা মতো ও দাঁতগুলো মাজছিল, তো ভাবলাম না ঘরগুলো বারান্দাটা মুছে নিয়েছি, এখন বারটাও মুছে নিই, মুছে ওকে মুখটা ধুইয়ে দেবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো দেখতেই পেলে ওকে মুখ টুক ধুয়ে দিলাম, তারপর হরলিক্স টুলিক্স দিয়ে দিলাম, ও খাচ্ছে বসে বসে। তো ভাবলাম না আমাদের রুমটাও মানে বিছনাগুলো তুলে নিই। আর দেখো না ডেলির মতো মানে রোজকারই আমার কাজ, এই জায়গাগুলো এতটা ধুলো পড়ে, আর কোথা থেকে জানি এত ধুলো আসে বুঝতে পারি না, তো ওগুলো মুছে নিতে হয় ডেলি ডেলি। তো এই বিছনাগুলো তুলে নিলাম, তারপর বিছনাগুলো মুছে টুচে আসলাম, ভাবলাম না উঠোনটাও ঝাড় দিয়ে দিই। আর রৌদ্র এখন পর্যন্ত ওইরকম ওঠেনি, তো আমার শাশুড়ি মাও ঘুমাচ্ছেন, তো ভাবলাম আমার কাজ তো প্রায় শেষ, এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নেব। আর স্নানের আগে অনেক কিছুই কাপড় আছে অনেকটাই, তো ওগুলোও ধুয়ে নেব। তো উঠোন ঝাড় ওই সাইডটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর এই জায়গাটা ঝাড় দিতে না এতটা মন খারাপ করে বলে বোঝাতে পারবো না, কারণ ট্রফি এতদিন এখানে ছিল, তো তার জন্য এই জায়গাতে আসলে আর কি ওর কথাই মনে হয়। আর ওর ঘর বাড়ি এখন পর্যন্ত ভাঙা হয়নি, যেরকম ঘর সাজিয়ে দিয়েছিল আমার শ্বশুরমশাই ঠিক ওই রকমই ঘরটা রয়েছে। এই যে দেখো সেম ওর ঘর রয়ে গেছে, মাটি টুটি কুড়িয়ে রেখেছিল ভিতরে, ঠিক ওই রকমই রয়েছে। মনের আশা আছে আর কি ও আবার যদি আসে ওইখানেই ওকে থাকতে দেব। তো দেখো স্নান টান করে নিলাম, আর কাপড়গুলো যেগুলো রয়েছিল বলেছিলাম ওগুলোও ধুয়ে নিয়েছি। আর এখন স্নান করে নিয়েছি, ঠাকুর সেবা দিয়েই তাড়াহুড়োতে যাব ওকে নিয়ে
স্কুলে, মানে পুজোর সময় স্কুলে। তো তার জন্য আর কি সকালবেলা এতটা আমার তাড়াহুড়ো থাকে ওর জন্যই, কারণ স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে ওকে স্কুলে নিয়ে যাই। তারপরে এসে আবার দুপুরে রান্নাবান্না হয়, সকালের খাওয়া দাওয়া হয়, এতগুলো কাজ করতে করতে সারাটা দিন যে কীভাবে চলে যায় বুঝতেই পারি না। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমি ঠাকুর সেবা দিয়ে দিই, তারপর পুজোর সময়কে নিয়ে যাবো স্কুলে। ঠাকুরঘরে এসে ঠাকুরের কিছুটা কাজ সেরে নিয়েছি। কিছুটা কাজ বলতে কি, ঠাকুরকে স্নান টান করিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি, চন্দন টন্দন বেটে ফুলে লাগিয়ে নিলাম। আর দেখো গাছ ভর্তি ফুল পেরে যদি ঠাকুরের আসনগুলো সাজিয়ে না দেওয়া সুন্দরভাবে, ঠিক ওই রকম ভালো লাগে না। তো তার জন্য যতই দেরি হোক না কেন রোজই আমি এরকমই করি, অনেক সময় নিয়ে সুন্দর করে ফুল টুল সাজিয়ে দিয়ে তারপর আমার পুজো সম্পূর্ণ হয়। তো ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম, এখন পুজো দেবো, দিয়ে ওকে নিয়ে যাব স্কুলে। তো এই যে দেখতেই পেরেছি, সুন্দর করে তোমাদেরকে দেখালাম আসনগুলো কীরকম সাজিয়ে দিয়েছি। আর এখন আসলাম ওকে নিয়ে স্কুলে যাব। তো এই যে স্কুলে যেতে অনেকটাই বায়না করে, মা যাবো না, আজকে যাবো না, তো আমাকে এইটা দিবে কিনে, ওইটা দিবে কিনে, রোজকারের ওর বায়না, এগুলো আমি আর শুনি না। ডেলি লোকে টেনে হেঁচড়ে নিয়ে যায় স্কুলে, কারণ কি একদিন যদি স্কুল বন্ধ করে তো পরের দিন থেকে ওর অভ্যাসটা চলে যাবে, যেতে যাবে না। তো চলো স্কুলে দিয়ে আসি, পরে কথা বলি। সকালবেলা পজিশনাকে স্কুলে দিয়ে আসার পর থেকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। এখন বিকাল হয়ে গেছে আর মনটা অনেকটা ছটফট করতেছিল, অনেক দিন হয়ে গেছে তো টপির কোনো খোঁজ পাওয়া যায়নি, তার জন্য তো ওনাকে আনা হয়েছে। উনি গণতে পারেন, মানে গণনা করেন কোথায় আছে কিভাবে আছে, তো তার জন্য ওনাকে আনা হয়েছিল। উনি গণে দেখছিলেন, তো উনি বলেছেন আর কি, মানে যেই নিয়েছে আমাদের বাড়ি থেকে, ও নিয়ে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে যে নিয়েছে ও ওকে পালছিল। তো কিন্তু আমি বলেছিলাম ও কীরকম আছে, ভালো আছে? বলছিল না ভালো নেই, চিৎকার চেঁচামেচি করতে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ওরকম। কারণ ও তো ছোটো থেকে আমাদেরকে দেখে দেখেই বড় হয়েছে, ওরও মনটা খারাপ হবে। তো যাই হোক, আজকে ভিডিও কিনে শেষ করছি, আবার দেখাবে নতুন ভিডিওতে।